আর ফিরে আসবে না আল্লাহর জান্নাতের জন্য। ভাই আব্বাজান মায়েরা বোনেরা শুনেন, ঈমান বেড়ে যাবে কয়েক মিনিট আরো শুনেন। আল্লাহ বলছেন 1 নম্বর আমার প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বরে ওয়াকামাস সালাহ তোমাকে যাকাত দিতে হবে, 4 নম্বর কি করতে হবে তোমাকে মালের যাকাত। 5 নম্বর একটি ঘটনা, 2-4 মিনিট রুকেন না, একদম 5 নম্বর গুণটা শুনেন, চলে যাব ওদিকে। আপনারা কেউ যাবেন না, অন্তত কিছুক্ষণ সময়টা দেন। আর একটা মূল্য কথা শুনেন। 1 নম্বর কথা হচ্ছে যে লাস্ট পজিশনে যে কথাটা বলতে চাইছিলাম, অনেক কথা আছে এই আয়াতের তরজমা করতে গেলে 5 দিন সময় লাগবে, কিন্তু শেষ হবে না। এত বড় বড় ঘটনা খালি শর্ট করে বোঝাচ্ছি শুনেন। মা আমার, আপনাকে পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে। আর আজকে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার ছেলে, আপনার ছেলে, একজন বাড়ির গেটম্যান বাড়িতে বসে আছে হাজি সাহেব মানুষ, আর বিড়ি খাচ্ছে না, নিজেই ইমানদার একজন, আর নিজের মেয়ে বুকে ওড়না না নিয়ে, কোনি মাথায় কাপড় না নিয়ে, পুরুষের পেন জুতা জামা পরে আপনার মেয়ে ঢং ঢং করে বাড়ির গেট দিয়ে হেঁটে চলে গেল। একবার আপনি নিষেধ করলেন না, ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, খবরদার বেপরদা হয়ে যায় না, আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে স্মরণ করো, আল্লাহর প্রতি ঈমান রাখো, আখিরাতের প্রতি ঈমান রাখো, আল্লাহকে বলে ভয় করো, ডুকরে ডুকরে কাঁদো। আজকে তো আমাদের আপনাদের চোখ থেকে পানি নাই। একটা হাদিস শোনাই, আল্লাহর প্রতি ভয়। আম্মাজান আয়েশাকে আপনারা চিনেন না, আপনারা দেখেননি, তবে একটা হাদিস শোনাচ্ছি, শেষে বুঝেন। আল্লাহর নবী ইসলাম প্রচার করে বেড়াতেন, কোরআন হাদিসের কথা বলতেন, নতুন নতুন মানুষদেরকে ইসলামের দিকে নিয়ে আসতেন। এমন সময় বাড়িতে আম্মাজান আয়েশা একাই, মা বোন এরকম হতে হবে শুনেন। এমন সময় বাড়ি রান্না টান্না করে বাড়িতে বসে বসে চিন্তা ভাবনা করছে, কেমন করে জান্নাতে যাব, কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো, কেমন করে কিয়ামত পার করব, কেমন করে আল্লাহকে হিসাব দিব। এই বলে চিন্তা করতে 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 অঝোর নয়নে কেঁদে ফেললেন, চিৎকার করে কাঁদছে। মা বোন শুনেন, এমন সময় দয়ার নবী বাড়ি আসছেন। ফাজা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী ইসলাম প্রচার করে যেন বাড়ির দিকে রওনা। এমন সময় এসে দেখছেন আমার কলেজার টিকরা মোহাম্মদে, আমার মোহাম্মদ নিজে বলছেন আমার বিবি। এমন সময় দেখলাম অঝোর নয়নে ডুকরে ডুকরে কান্না করছেন। আমি বললাম আয়েশা রে, বলো 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 কি হয়েছে রে আয়েশা? কেউ তোমাকে ছোট বড় কথা বলেছে নাকি রে আয়েশা? তোমার চোখ দিয়ে কেন এত টস টস করে পানি বের হচ্ছে? এমন সময় দয়ার নবীর উত্তর শুনে আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী গো, স্বামী জান আমার, আপনি শুনলেন, আমাকে কেউ গালিগালাজ করেনি, আমাকে কেউ উঁচু নিচু কথা বলেনি গো স্বামী জান। আমি একাই বাড়িতে বসে বসে চিন্তা করছিলাম কেমন করে জান্নাত যাব, জাহান্নাম থেকে বাঁচব। এই বলে চিন্তা করতে করতে ফাবাকাই তো ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি অঝোর নয়নে কেঁদে ফেললাম। ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট মোট্ট করে 3 খানা আপনাকে প্রশ্ন করবো দয়ার নবী গো। এখন দুনিয়াতে কাল্লাম আপনার দয়া হলো, আপনার মায়া হলো, মোহব্বত হলো। আয়েশা রে কি হয়েছে, কেন কাঁদছিস, বল 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 বল। দয়ার নবী গো, কিয়ামতের দিন যখন বিপদে থাকবে, সবাই টেনশনে থাকবে, আমি নিজে নাফসে নাফসি করব। দয়ার নবী গো, আপনি কি একবার বলবেন আয়েশা রে তোর কি হয়েছে বল? আপনি তো বলেছেন দয়ার নবী, আপনি বলেছেন আয়েশা রে
কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন হবে রে আয়েশা, কেউ কাউকে বলে মনে রাখতে পারবে না। সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কাউরের শরীরে জামা থাকবে না, পোশাক থাকবে না, কোনো কাপড় থাকবে না। অতএব দয়ার নবী গো, আপনার জন্য আমি হালাল, আমার জন্য আপনি হালাল। দয়ার নবী বলেন তো সবাই যে উলঙ্গ অবস্থায় থাকবে, আমাদেরকে লজ্জা শরম লাগবে না নাকি গো নবীজি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সত্যি সত্যি সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু আয়েশা রে সবাই নিজের নাফসে নাফসে করবে, আমার কি হলো, আমার কি হলো। আয়েশা রে কেউ কাউরির দিকে তাকাবে না। দয়ার নবী গো, তো একটু বলেন তো আপনি সাহায্য করবেন না নাকি? আল্লাহর নবী আয়েশা রে, পৃথিবীতে কেউ কাউরের সাহায্য করবে না। তিনটি এমন একটি কঠিন দিন হবে, তিনটি এমন কঠিন জায়গা হবে যে কেউ কাউকে সাহায্য করবে না। এক নম্বর, যখন ফুলসরাত পার করা হবে রে আয়েশা, তখন কেউ কাউকে সাহায্য করবে না। যখন তার গুনাহ নেকিকে লাপানো হবে আয়েশা, কেউ কাউরের সাহায্য করবে না। যখন আমলনামা দেওয়া হবে আয়েশা রে, কেউ কাউকে সাহায্য করবে না। আমিও আয়েশা নবী মুহাম্মদ হয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। তবে বলেন তো মায়েরা, দুনিয়ার ভিতরে নাই নাই বলে কিছু নাই, দয়ার নবী বিশ্ব নবী হয়ে আয়েশা গো সাহায্য করতে